টেট পরীক্ষার্থীরা যেভাবে প্রতিদিন শিক্ষা ভবনে এসে হুল্লোড় করার চেষ্টা করছেন তা বাঞ্ছিত নয় বলে জানালেন টিআরবিটির চেয়ারম্যান ডক্টর প্রত্যুষ রঞ্জন দেব। প্রশ্নপত্রে যদি কোনো ভুল বা ত্রুটি থাকে তবে এ ব্যাপারে নির্দিষ্ট আইনি ব্যবস্থা রয়েছে বলেও তিনি সাংবাদিকদের জানিয়েছেন। সম্প্রতি অনুষ্ঠিত টেট 1 এবং টেট 2 পরীক্ষায় প্রশ্নপত্রে ভুল ত্রুটি রয়েছে বলে ইতিমধ্যেই পরীক্ষার্থীরা সরব। ইতিমধ্যেই সংশ্লিষ্ট পরীক্ষার্থীরা দফায় দফায় শিক্ষা ভবনে বিক্ষোভ প্রদর্শন করে প্রতিবাদ করেছেন এবং তা জারি। এমনকি গত বুধবার শিক্ষা ভবনে পরীক্ষার্থীদের সাথে টিআরবিটি কর্তৃপক্ষের ধস্তাধস্তি পর্যন্ত হয়। এই পরিস্থিতিতে কার্যত টিআরবিটি কর্তৃপক্ষ রীতিমতো প্রশ্নের সম্মুখীন। এই অবস্থায় শুক্রবার নিজেদের অবস্থান স্পষ্ট করলেন ত্রিপুরা টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড কর্তৃপক্ষ। এই সমস্ত প্রশ্নের বিষয়ে বিশেষজ্ঞ শিক্ষকরা সংশ্লিষ্ট প্রশ্ন তৈরি করেন এবং আনসার কিও টিআরবিটি কর্তৃপক্ষ তৈরি করে না বলে জানিয়েছেন চেয়ারম্যান ডক্টর প্রত্যুষ রঞ্জন দেব। ঠিক কোনটা ভুল এটা আমরা টিআরবিটির কেউ জানি না, কারণ আমরা প্রশ্নও করিনি, আমরা উত্তরও ঠিক করিনি, আমরা কেউ সাবজেক্ট এক্সপার্ট নই। যারা সাবজেক্ট এক্সপার্ট তারাই প্রশ্ন করেন, তারাই উত্তর ঠিক করে দেন এবং ফাইনাল আনসার কি সাবজেক্ট এক্সপার্টরাই তৈরি করে দেন। আমরা সেই অনুযায়ী সেটা প্রকাশ করেছি। ক্যান্ডিডেটদেরকে প্রত্যেকবারই বলা হয়েছে এবারও যে ফাইনাল আনসার কি সম্পর্কে আপনাদের কোনো আপত্তি থাকলে আপনারা কোর্টে যেতে পারেন। কোর্টে যদি আপনারা যান তাহলে কোর্ট আমাদের যারা সাবজেক্ট এক্সপার্ট আছে তাদেরকে ডাকবেন, ডেকে বলবেন যে আপনারা কোন যুক্তিতে এই প্রশ্নগুলোকে আপনারা শিক্ষার্থীর অভিযোগটাকে গ্রহণ করলেন না। তখন সাবজেক্ট এক্সপার্টরা কোর্টের কাছে সেই ব্যাখ্যা দেবেন এবং সেটাই কিন্তু যথাযথ পদ্ধতি বা আইনি পদ্ধতি। শুধু তাই নয়, এক্ষেত্রে প্রত্যেক পরীক্ষার্থীর অভিযোগ বিষয় বিশেষজ্ঞদের কাছে জানানো হয়েছে এবং এই ব্যাপারে বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। টেট পেপার 1 সেখানে 43টা প্রশ্ন সম্পর্কে পরীক্ষার্থীরা তাদের মতামত বা অভিযোগ জানিয়েছিলেন। আমরা প্রত্যেকটা পরীক্ষার্থীর প্রত্যেক অভিযোগ আমরা সাবজেক্ট এক্সপার্টদের কাছে পাঠিয়েছি। সাবজেক্ট এক্সপার্টরা এই অভিযোগগুলো বিচার করার পর ওরা বলেছেন যে হ্যাঁ, ক্যান্ডিডেটদের এই অভিযোগগুলোর মধ্য থেকে 5টা অভিযোগ গ্রহণযোগ্য। 2টো অভিযোগ ওরা বলেছেন যে এই 2টো অভিযোগের ক্ষেত্রে আউট অফ সিলেবাস প্রশ্ন হয়েছে, সুতরাং প্রত্যেক পরীক্ষার্থীকে স্টার মার্ক মানে আমরা যখন পরীক্ষার্থীকে সবাইকে 1 নম্বর করে দিয়ে দিই সেটা আমরা স্টার মার্ক হিসেবে আমাদের ফাইনাল আনসার কিতে উল্লেখ করি। তো টেট পেপার 1-এ আমাদের সাবজেক্ট এক্সপার্টরা সিদ্ধান্ত দিয়েছেন যে 2টো প্রশ্নে পরীক্ষার্থীদেরকে সবাইকে 1 নম্বর করে দিতে হবে। আমরা 2টো প্রশ্নে সমস্ত পরীক্ষার্থীকে 1 নম্বর করে দিয়েছি, মানে 2টো স্টার দেওয়া হয়েছে এবং সর্বোপরি পরীক্ষার্থীরা পেপার 1 এর ক্ষেত্রে যে অভিযোগগুলি জানিয়েছিলেন সেগুলির মধ্যে 5টি অভিযোগ গ্রহণযোগ্য বলে এই বিষয়ে বিশেষজ্ঞদের উদ্ধৃতি দিয়ে জানালেন টিআরবিটির চেয়ারম্যান। প্রশ্নে এই অপশন আমাদের এবিসিডি 4টে অপশন থাকে, সেই অপশন ক্যান্ডিডেটরা যা দাবি করেছেন সেই দাবি অনুযায়ী পরীক্ষা যারা সাবজেক্ট এক্সপার্ট ছিলেন তারা বলেছেন যে এই 3টে প্রশ্নের অপশন যা আছে ক্যান্ডিডেটরা যা দাবি করছে সেটা ঠিক, সুতরাং সেই ক্ষেত্রে ক্যান্ডিডেটদের দাবি অনুযায়ী 3টে ক্ষেত্রে অপশন চেঞ্জ করতে হবে। পেপার 1-এ ক্যান্ডিডেটরা যা অভিযোগ জানিয়েছিলেন সেই অভিযোগের মধ্য থেকে 5টা অভিযোগ সাবজেক্ট এক্সপার্টরা গ্রহণ করেছেন। বাকি অভিযোগগুলো সাবজেক্ট এক্সপার্টরা বলেছেন যে না, এটা টেন্টেটিভ আনসার কিতে যা দেওয়া আছে সেটাই ঠিক, ক্যান্ডিডেটদের দাবি ঠিক নয়। তার পরিপ্রেক্ষিতে কেন ঠিক নয় সেটাও সাবজেক্ট এক্সপার্টরা লিখিতভাবে আমাদেরকে জানিয়েছেন। এছাড়া টেট 2 পরীক্ষার ক্ষেত্রে পরীক্ষার্থীরা 77টি প্রশ্ন নিয়ে অভিযোগ জানিয়েছেন।
এক্ষেত্রে বিষয় বিশেষজ্ঞদের উদ্ধৃতি দিয়ে 7টি প্রশ্ন ব্যতীত বাকি অভিযোগগুলির গ্রহণযোগ্যতা নেই বলেও চেয়ারম্যান ডক্টর প্রত্যুষ দেব সাংবাদিকদের জানিয়েছেন। স্টাডিজ আমাদের ম্যাথস এন্ড সায়েন্সের ক্ষেত্রে 77টি প্রশ্ন নিয়ে 150 নম্বরের পরীক্ষা, আমাদের 150টা প্রশ্নের পরীক্ষা, 77টা প্রশ্ন সম্পর্কে পরীক্ষার্থীরা অভিযোগ জানিয়েছিল। সেখানে সাবজেক্ট এক্সপার্টরা 7টা অভিযোগ গ্রহণ করেছেন। 7খানা অভিযোগের ক্ষেত্রে সাবজেক্ট এক্সপার্টরা বলেছেন যে পরীক্ষার্থীদের পক্ষ থেকে যে অভিযোগগুলো করা হয়েছে তার মধ্যে 7খানা অভিযোগ গ্রহণ করা যায়। এই 7খানা অভিযোগের মধ্যে 5খানা বলা হচ্ছে যে আউট অফ সিলেবাস রয়েছে প্রশ্ন, সুতরাং 5খানা স্টার দেওয়া হয়েছে, এবং বাকি দুটো ক্ষেত্রে অপশন চেঞ্জের দাবি করেছিল ক্যান্ডিডেটরা, সেখানে অপশন চেঞ্জ করা হয়েছে। আর সাবজেক্ট এক্সপার্টরা বলেছেন এই 7টা প্রশ্ন ছাড়া বাকি যে প্রশ্নগুলো সম্পর্কে ক্যান্ডিডেটরা অভিযোগ করেছেন সেই অভিযোগগুলো গ্রহণ করা যায় না। সোশ্যাল স্টাডি পরীক্ষার ক্ষেত্রে পরীক্ষার্থীরা 78টি প্রশ্ন সম্পর্কে অভিযোগ জানিয়েছে। এক্ষেত্রে বিষয় বিশেষজ্ঞদের উদ্ধৃতি দিয়ে 10টি অভিযোগ গ্রহণযোগ্য বলে জানিয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন। স্টাডিজ সেখানে 74টা প্রশ্ন, 150টা প্রশ্নের পরীক্ষা, 74টা প্রশ্ন সম্পর্কে পরীক্ষার্থীরা অভিযোগ করেছিল। সাবজেক্ট এক্সপার্টরা বলেছেন যে এই 74টা অভিযোগের মধ্যে 10টা অভিযোগ গ্রহণযোগ্য, বাকি অভিযোগগুলো গ্রহণযোগ্য নয়। এই 10টা অভিযোগ যেটা গ্রহণযোগ্য বলে তারা চিহ্নিত করেছেন, তার মধ্যে 5টা প্রশ্ন আউট অফ সিলেবাস বলে তারা স্বীকার করে নিয়েছেন সাবজেক্ট এক্সপার্ট যারা, এবং এই 5টা প্রশ্নের ক্ষেত্রে প্রত্যেক পরীক্ষার্থীকে 1 নম্বর করে দেওয়ার তারা সুপারিশ করেছেন। এবং আমরা সেই 5টা প্রশ্ন যেগুলো আউট অফ সিলেবাস হিসেবে সাবজেক্ট এক্সপার্টরা সিদ্ধান্ত নিয়েছেন, আমরা প্রত্যেক পরীক্ষার্থীকে 1 নম্বর করে দিয়েছি 5টা প্রশ্নে, অর্থাৎ এক্ষেত্রেও 5টা স্টার দেওয়া হয়েছে। আর বাকি 5টা প্রশ্নে অপশনগুলো চেঞ্জ হয়েছে। এবিসিডি 4টে অপশন, ক্যান্ডিডেটরা যে অপশন দাবি করেছিলেন তার মধ্য থেকে 5টা অপশন চেঞ্জ করার কথা আমাদের সাবজেক্ট এক্সপার্টরা সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে জানিয়েছেন। আমরা সেই সাবজেক্ট এক্সপার্টদের সিদ্ধান্ত মোতাবেক আমরা এটা পরিবর্তন করে ফাইনাল আনসার কি আপলোড করেছি। এখন যে পরীক্ষার্থীদের মত অনুসারে তাদের মর্জি মাফিক নম্বর দেওয়ার যে দাবি তোলা হচ্ছে তা অনৈতিক বলেও জানিয়েছেন টিআরবিটির চেয়ারম্যান। এছাড়া শিক্ষার্থীদের তাদের অভিযোগ জানানোর বিষয়ে আইনের দ্বারস্থ হওয়ার পরামর্শ দিলেন টিআরবিটির চেয়ারম্যান। তবে যে পদ্ধতিতে পরীক্ষার্থীরা প্রতিদিন এসে শিক্ষা ভবনে হুল্লোড় করার চেষ্টা করছে তা বাঞ্ছিত নয় বলেও জানান ডক্টর প্রত্যুষ রঞ্জন দেব। কিন্তু যে পদ্ধতিতে পরীক্ষার্থীরা প্রতিদিন এসে এটা হুল্লোড় করার চেষ্টা করছেন শিক্ষা ভবনে, যে ভবনে 5টা ডিপার্টমেন্ট রয়েছে, সেই ডিপার্টমেন্টগুলোর কাজকর্মে যেভাবে ব্যাঘাত তৈরি করছেন, সেই জিনিসগুলো আমরা বাঞ্ছিত মনে করছি না। সর্বোপরি বিশেষজ্ঞ বিষয় শিক্ষকদের কোর্টে বল ঠেলে দিয়ে ফের নিজেদের পরিষ্কার রাখলেন টিআরবিটির চেয়ারম্যান। এছাড়া এই ব্যাপারে টেট পরীক্ষার্থীদের আদালতেরও তিনি দরজা দেখান এবং যেভাবে শিক্ষা ভবনে প্রতিদিন পরীক্ষার্থীরা হুল্লোড় করার চেষ্টা করছেন তা বাঞ্ছিত নয় বলে জানিয়ে কিন্তু একটা তাৎপর্যপূর্ণ ইঙ্গিত দিলেন টিআরবিটির চেয়ারম্যান ডক্টর প্রত্যুষ রঞ্জন দেব। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।